আমার প্রাণের বাবাজি, আরেক রাষ্ট্রের বাবা গভর্নর কে খবর দিয়ে ওমর ফারুক আনলেন, জিজ্ঞাসা করলেন। অসময়ে বাবা উনি খাবার নিয়ে বসলেন, রুটি আর জৈতুনের তেল। রুটি আর কি জৈতুনের তেল দিলেন, খাবার দাও। ওই ব্যক্তি বলতেছে, আমিরুল মুমিনিন, এমনি যে তোমার রুটি ছিটতেছে আর জৈতুনের তেল দিয়ে রুটি খাইতেছে। উনি বসে আছেন, বসে বসে দেখতেছেন। হযরত আমিরুল মুমিনিন বললেন, খাও না কেন তুমি? তখন তিনি ডেকে বললেন, আমিরুল মুমিনিন, গুস্ত কি নাই? আপনি দি জৈতুনের তেল দিয়ে খাইতেছেন। উনি বলেন, এই অসময়ে খাবারটা আমি নিয়ে বসছি প্রশ্নের উত্তরটা নেওয়ার জন্যই। তোমাকে খবর নিয়ে আনছি একটা প্রশ্ন করার জন্য। আমি শুনেছি তুমি নাকি 3 বার পেট ভরে গুস্ত দিয়ে রুটি খাও। এরে আমি খবর পেয়েছি তুমি নাকি 3 বার গোস্ত আর রুটি খাও। ওই প্রশ্ন করার জন্য আমি ও সময় খাবারটা নিয়েছি, তুমি নিজেই বলে দিয়েছ। কহা আমিরুল মুমিনিন, আমি 3 বার গোস্ত দিয়ে রুটি খাই। অথচ তোমার ফারুক বলেন, তোমার রাজ্যে জনগণ কি 3 বার রুটি গোস্ত খেতে পারে নাই? পারেনি? না পারে না। অথচ তোমার ফারুক বললেন, রে গভর্নর, 3 বার জনগণ গুস্ত আর রুটি খেতে পারে না, আর তুমি 3 বার খেয়ে মজা মারতেছ। আদালতে জবাব কেমনে দিবারে? যেই জনগণ 3 বার গুস্ত খেতে পারে না, ওই বাদশাহ 3 বার গুস্ত খেতে পারে না। ওই দেখো, আমি এখন আমার জনগণকে 3 বেলা গুস্ত খাওয়ার মতন ব্যবস্থা করতে পারি নাই, এই জন্য আমি একদিনও গুস্ত দিয়ে রুটি খাই না রে। সুবহানাল্লাহ বলে না। উনি শুকিয়ে যেতেছেন। কারো ভয়, সকলের ভয়। কেমনে বলে আমিরুল মুমিনিন একটু গুস্ত দিয়া রুটি খান? কারো সাহস নাই। আমার বাবাজি, হযরত ওমর ফারুকের একজন কন্যা, আমাদের আম্মা ছিলেন, নবীজির বিবি ছিলেন। ওনার কাছে গেছেন, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, আপনি তো আপনার আব্বাকে বলতে পারবেন, আপনি হলেন নবীর বিবি, উম্মতের মা, আপনাকে তো আপনার বাবা ধমক দিবে না, আপনার সম্মান বেশি। আপনি অন্তত পক্ষ আমাদের ভয় হন, আমাদের ভয় হন যে এখন যথেষ্ট পরিমাণ গোস্ত আছে, একটু গোস্ত খাওয়ার জন্য আমরা ভয় করে বলি না, আপনি বললে হবে। এমনি উনি আমাদের আম্মা যাইয়া বলেন, আব্বাজি যথেষ্ট পরিমাণ গোস্ত আছে, আপনি একটু গোস্ত দিয়া খান না কেন? জৈতুনের তেল দিয়ে খেয়ে খেয়ে তো আপনি শুকিয়ে যাইতেছে। হযরত ওমর ফারুক চোখের পানি ছেড়ে কান্নার ভেঙে পড়ে কয়, মা, আর কেউ যদি বলতো আমার দুঃখ লাগতো না, এত আমার কষ্ট লাগতো না রে মা। অন্য কেউ যদি বলতো এই দুঃখ আমার লাগতো না। তুমি না নবীর বিবি, আমার নবী না জৈতুনের তেল দিয়ে রুটি খাইছে। এরে আমার মা, তুমি তো দেখেছ আমার দয়াল নবী জৈতুনের তেল দিয়ে রুটি খাইছি, তুমি কেমনে আমাকে গোস্ত খাওয়ার কথা বলতেছ? আমি ওমর জীবন শেষ হয়ে যাবে, তারপর গোস্ত দেয়া খাবো না রে। আমি আমার নবী থেকে একটু হালাক হতে পারবো না রে। অপ্রাণের বাবাজি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল কেমন আমল বাবাজি? যে আমলে মানুষ বাবাজি দিনও পাপ করব দূরের কথা, রাতের বেলা মানুষ পাপ করে নাই। দিনে আকাম করবে দূরের কথা, রাত্র করে নাই। দিনে অন্যায় করব দূরের কথা, রাতের বেলা অন্যায় করে নাই। এমন শাসন ছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল। জীবনী দেখলে পাবেন বাবাজি, উনি রাতের বেলা বাড়ি বাড়ি ঘুরতেন, কে কে আছে না কে আছে। দেখেন একজন মহিলা তার মেয়ের সাথে তর্ক বিতর্ক করতেছে। মেয়েকে মা বলে, দুধের সাথে পানি মিশ্রিত করো। মেয়ে কয়, না মা, ওমরের শাসন মিশ্রিত করা যাবে না। মা ডেকে বলেন, ওমর তো বলতে পারবে না। কয়, মা, ওমর যদিও বলতে পারে না, আসমানের মালিক তো বলতে পারবে রে মা। কেন গো মা দুধের সাথে পানি মিশ্রিত করবেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, বাদ ফজর বাহিনী পাঠাইয়া মা মেয়েকে ধরে
করাইয়া আদালতে দাঁড় করাইয়া দিলেন। জিজ্ঞাসা করলেন, তারা দুইজন ভয়েতে তরতর করে কাঁপতেছে। ডেকে বললেন ওই মেয়ের মাকে, আমি একটা প্রস্তাব দিব, আমি একটা আবেদন করব, আপনি কি রক্ষা করবেন নি? উনি বলেন, আপনি যদি অনুমতি দিতেন আমার ছেলের জন্য আপনার মেয়েটাকে বউ বানাইতাম। মহিলা ডেকে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার চেয়ে ভাগ্যবান কে হতে পারেন? আল্লাহু আকবার বলেন না। খলিফার ছেলে আমার মেয়ে বিবাহ করবে। হযরত ওমর ফারুকের সন্তান বিবাহ করেছিলেন। ওই মেয়ের গর্ভ থেকে অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম আগমন করছে। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ্যে রাজ্যে ঘুরেন। দেখেন বাবা, একজন পুরুষ রাতের বেলা একবার ঘরে ঢুকে আর একবার বাহিরে আসে, আবার ঘরে যায় আবার বাহিরে আসে। ওমর ইবনুল খাত্তাব বলেন, বাবা গ্রাম দেশের মানুষ বাদশা চিনে না। উনি বলেন, বাবা কেন রে বারবার ভিতরে যাওয়া আবার বাহির হইতেছ, বড় টেনশন মনে হইতেছে। ডেকে বলে, প্রতীক ভাই, আমার বিবি এই মুহূর্তে সন্তান প্রসব করবে, আমি দাইমা খুঁজতেছি, পাইতেছি না, চিন্তা আমি বারবার ঢুকতেছি বাহির হইতেছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাঁড়াও। সামনে গেলেন, জয়া বাবাজি তখন একজন মহিলাকে আনিয়া ঢুকিয়ে দিলেন। মহিলা কিছুক্ষণ পরে বের হয়ে আমিরুল মুমিনিন বাড়িওয়ালাকে বলে দেন তার একজন পুত্র সন্তান হইছে। মহিলা যখন আমিরুল মুমিনিন বলেছে, বাড়িওয়ালা বুঝে ফেলেছেন উনি হলেন আমাদের বাদশা ওমর ইবনুল খাত্তাব। আরো জোরে বুঝে ফেলেছেন। তখন বাড়িওয়ালা ভয়ে তরতর করে কাঁপতে শুরু করছে। জোরহাত ধরে আমিরুল মুমিনিন, ক্ষমা করে দেন, বড় বেয়াদবি করেছি, মাফ করে দেন। ওই যে একজন মহিলা এনে দিয়েছিলেন তাকে কিছু টাকা হাদিয়া দিব। ওমর ইবনুল খাত্তাব বলে, না না ভাই, আমি তো একজন বাদশা, আমার দায়িত্ব আমার রাজ্যের মানুষ বিপদে পড়লে সাহায্য করা, খিদা থাকলে খাবার দেওয়া, এটা হলো আমার দায়িত্ব। তোমাকে আমি সহযোগিতা করেছি, এটা আমার দায়িত্ব। আর টাকা লাগবে না। যেই মহিলা তোমার বিবির সন্তান প্রসব করেছে তিনি হলেন আমি ওমর ইবনুল খাত্তাবের বিবি। সুবহানাল্লাহ। উনি হলেন আমার বিবি, আমার বিবি দিয়ে দাইমার কাজ করেছে। সুবহানাল্লাহ। আর জোরে হযরত ওমর ফারুক বলেন, আমি ঘুরতেছি, দেখি একজন মহিলা রাতের অন্ধকারে পাতিলের মধ্যে, চুলার মধ্যে আগুন দিয়ে জাল দিতেছে, চুলায় আগুন ধরে দিছি। দেখেন বাচ্চা কান্না করতেছি। উনি বলেন, কে গো তুমি, কে, কেন গো এত রাত্রে চুলার মধ্যে আগুন জ্বলাইছো? কয়, প্রতীক জানি না তুমি কে, আজকে কয়েকদিন হয়ে যায় ঘরে খাবার নাই, আমার সন্তান খিদার যন্ত্রণায় কান্না করতেছে, তারা ঘুমাইতে পারতেছে না খিদার যন্ত্রণা। আমি এমনি কিছুই নাই, চুলার মধ্যে একটা পাথর দিয়ে পাতিলের মধ্যে পানি দিয়ে জাল দিতেছি আর সন্তানকে বলতেছি খাবার রেডি করতেছি। এই বলে ঘুমাও, হইলে তোমাদেরকে আমি সজাগ করব, এই জন্য আমি পলিসি করেছি। ওমর ইবনুল খাত্তাব দৌড়াইয়া বাইতুল মালে যে আসলাম, একটা আটার বস্তা, তরকারির বস্তা আমার মাথার মধ্যে উঠে আসলাম। ডেকে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কেন এই বস্তা নিবেন, আমি পৌঁছে দিতেছি। ওমর ইবনুল খাত্তাব বলেন, আসলাম রে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি আমার মাথায় উঠে দে, এই বিপদে আমি কেমনে রে জবাব দিব? আমার রাজ্যে মানুষ উপবাস আছে, খাইতে পারতেছে না, তাড়াতাড়ি মাথায় উঠে দে। মাথায় আটার বস্তা, তরকারি মাথায় লইয়া দৌড়ে যাম, মহিলাকে দিয়েছে, নেও তাড়াতাড়ি করে পাকাইয়া। উনি নিজে সহযোগিতা করেছে সেই পাকানোর মধ্যে, তাড়াতাড়ি সন্তানদের খাওয়াও। তখন বলে, মা আপনি বেজার নেই? মহিলা কয়, ওগো পথিক, আপনি না হইয়া যদি, আপনি ওমর ইবনুল খাত্তাব বাদশা না হয়ে যদি আপনি আমাদের বাদশা হতেন, তাহলে আমাদের এই অবস্থা হতো না রে। আল্লাহু আকবার বলেন না।
ওমর ইবনুল খাত্তাব ডেকে বলে, মা ও মা, কয়েকদিন পরে ওমরের দরবারে যেও, গেলে আমারে সেখানে পাইবা। সুবহানাল্লাহ কোন, সেখানে আমারে পাইবা। বাবাজি মহিলা কিছুদিন পরে বাদশার দরবারে, আমিরুল মুমিনের দরবারে গিয়েছে। যা দেখি ওই খলিফাতুল মুসলিমিন, যিনি রাতের বেলা আটা মাথায় নিয়ে মহিলাকে দিয়েছিল, উনি বাদশার চেয়ারে বসে আছি। মহিলা জোর হাত ধরে কাঁদিয়ে কয়, আমিরুল মুমিনিন কত কথা বলেছি, ক্ষমা করে দেন। হযরত আমার জোর হাত ধরে কয়, মহিলা তুমি কত কষ্ট করেছো খিদার যন্ত্রণায়, আমি জোর হাত ধরে ক্ষমা চাই। কাল কিয়ামতের দিন আমার নবীর সামনে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে বিচার দিও না। যদি বিচার দাও আমি ওমর কোনো জবাব দিতে পারবো না রে। সুবহানাল্লাহ বলে। তারা কত ভয় করতেন, তারা কত ভয় করতেন। জনগণ যদি একটা জামা দিতেন, তারা একটা জামা পরতেন, দুটা পরতেন না। সুবহানাল্লাহ করা। জনগণ একটা খেয়েছে, তারা একটা খেতেন। জনগণ এক জামা পরেছে, তারা এক জামা পরতেন। হাজিরিন, এ হলো তাদের আদর্শ আখলাক। তারা আমাদের জন্য তারা এই মানদণ্ড রেখে দিয়েছেন। এই অনুসরণ, এই জীবনে যদি শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করি, তাহলে সফলতা আছে। কতক্ষণ ঠিক কিনা? কেমন বাদশাহ মসজিদ নববীর মধ্যে খুতবা দিতেছেন জুমাবার দিন, চাদর দুইটা পরিধান অবস্থায়। একজন সাধারণ মুসল্লি দাঁড়ায়, আমিরুল মুমিনিন একটা প্রশ্নের উত্তর দিতে হবে গো। উনি বলেন, কি প্রশ্ন? উনি বলেন, নামাজের আগেই দিতে হবে, খুতবার আগে, খুতবার আগেই দিতে হবে। খুতবার পরে যদি দেন আমি নামাজ পড়ব না। আমিরুল মুমিনিন বলেন, বলো বলো কি প্রশ্ন, কি প্রশ্ন বলো। আপনি একটা চাদর করে সবাইকে দিয়েছেন, আপনি একটা চাদর জনগণকে দিয়েছেন, আপনি তো একটা নেওয়ার কথা, আপনার পরনে দুইটা চাদর। যে বাদশাহ জনগণকে দুইটা দিতে পারে না, ওই বাদশাহ দুইটা পড়তে পারে না। কোন অধিকারে আপনি দুইটা পড়েছেন, জবাব দিতে হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, আমি জবাব দিব না, আমার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিবে। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে বলে, উপস্থিত মুসল্লিয়ান, চেয়ে দেখো আমার বাবার পরনে দুইটা চাদর, আমার পরনে কিন্তু এই চাদর নাই। আমার বাবা মসজিদ নববীতে খুতবা দেয়, আমার বাবা খুতবা দেয়, একটা চাদর পেয়েছেন, জনগণকে একটা দিয়েছেন, উনি একটা নিয়েছেন। কিন্তু একটা চাদরে নিচের অংশ ডাকলে উপরের অংশ খালি হয়ে যায়, উপরের অংশ ডাকলে নিচের অংশ খালি হয়ে যায়। আমার বাবা মসজিদ নববীতে খুতবা দিবি সৌন্দর্যের জন্য, আমি আব্দুল্লাহ ইবনে ওমরের চাদরটা আমার বাবা ওমর ফারুককে আমি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর জোরে বলি, আমার প্রাণের বাবাজি অর্ধেক পৃথিবীর শাসন করেছে। সুবহানাল্লাহ কন্যা। বাবাজি কোনো বাহিনী লাগে নাই, পাহারাদার লাগে নাই, নিরাপত্তা লক্ষ্মী লাগে নাই, কিছুই লাগে নাই। বাবাজি রোম দেশের খ্রিস্টান বাদশাহ বাহিনী পাঠাইছে। ওমর পৃথিবীর অর্ধেক শাসন করে, তার রাজপ্রাসাদ কেমন, বাহিনী কেমন, সিকিউরিটি কেমন, তোমরা দেখে আসো। তারা আসিয়া মদিনায় বলতেছে, তোমাদের আমির কোথায়, বাদশা কোথায়? তারা বলে, আমাদের বাদশার একটা উট হারিয়ে গেছে, এটা খোঁজার জন্য মরুভূমিতে চলে গেছে। কেমন বাদশারে, মরুভূমিতে উট খুঁজতে যায়। দৌড়ায় যেতে যেতে মরুভূমির মধ্যে যা দেখেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব খেজুর পাতার ছায়ার মধ্যে, বালুর মধ্যে শুয়ে গেছে, ছায়ার মধ্যে। নিজের দুইখানা হাত ঘাড়ের মধ্যে দিয়ে বালিশ বানায় খুব আরাম ফরমাইতেছি। সাহাবায়ে কেরাম বলেন, উনি বলেন আমাদের আমির, আমাদের বাদশা। তারা বলেন, আমাদের বাদশা কত বাহিনী, কত গেট দিয়ে রাখি, তারপর বাদশার ভয়, ঘুমে ধরে না, কখন কি ঘটে যায়, ভয়তে ঘুমাইতে পারে না। আর মুসলমানের বাদশা আমিরুল মুমিনিন অর্ধেক পৃথিবী শাসন করে, পাহারাদার দূরের কথা, বিছানাই নাই, ঘর দূরের কথা, গাছের ছায়া বালির মধ্যে শান্তিতে আরাম করতেছে। এটা হলো ইসলাম। এটা কি?
যে ইসলাম পালন করলে জনগণের সাথে ভয় থাকার কোনো কথা হয় না। ভয় থাকার কথা, জনগণের সাথে আসতে তারাই ভয় করে যারা জনগণের মাল লুণ্ঠন করে। কতক্ষণ ঠিক কিনা? যারা জনগণের মাল চুরি করে তারাই জনগণের পাশে আসতে ভয় করে, যে আমি তো ওর মাল খাইছি না মারে। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, তাদের শাসন ছিল বাবাজি যে কোনো যুগের যে কোনো মুসলমান সফল মুসলমান হতে পারবি। যে কোনো যুগের যে কোনো মুসলমান সফল মুসলমান হতে পারবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের মুসলমানের মতন হতে পারলে। সুবহানাল্লাহ। যে কোনো যুগের যে কোনো সময় মুসলমান বিজয়ী মুসলমান হতে পারবে যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের মুসলমানের মতন মুসলমান হতে পারে। কতক্ষণ ঠিক কিনা? নবী দাদ কদর জানে সাহাবি, মসলিদা কদর জানে বাঙালি। নবীর কদর জানতো সাহাবিরা, খাবারের কদর জানে বাঙালিরা। খাবার না খাইলে মাথা গরম। খাবার না খাইলে কি তা বেটা হয় রোজারে ক্যা আমার তালুই খুব গরম তখন এলে আসতাম পারি না বেটা যায় কোন সময় ইফতারে পরে যাই রে, নাহলে বেটা কোন কাম করে বুড়ো কথা হয় না। বেটা বুয়ো মাইতো না, আমরা বুড়া গরম রোজা রাখছে। বুড়ার ইমান ঠান্ডা তো রোজায় গরম হয়ে যেত, যদি ইমান গরম থাকতো রোজায় ঠান্ডা করতো। কথা হয় না জোরে বলে। আর রোজা তো দিছে নরম হয়ে পেলে বেটা গরম হয়ে যাবে। গরম তো খাইয়া হইতো, না খাইয়া নরম হইতো, বেটা আরো গরম হয়ে যাবে। কথা কেন ঠিক কিনা? আর জোরে বলে। আমাদের আদর্শ হারিয়ে ফেলছে, আমরা লাইন বিচ্ছিন্ন হয়ে গেছি। আমাদের বিচ্ছিন্ন থেকে দূর হয়ে সিরাতে মুস্তাকিমের প্রতি যেতে হবে। কতক্ষণ ঠিক কিনা? সাহাবীদের দেখানো রাস্তায় আমাদেরকে হাঁটতে হবে। সেই পথে হাঁটলে সোজা যান না। সোজা কি? আমার বোনের বাবাজি খেয়াল করেন ভালো করে, সাহাবীদের আদর্শ কেমন ছিল, কেমন ছিল বাবাজি। তারা বাবা কোন মুসলমান ভাই যদি বিপদে পড়তো, যদি তার পরিচয় নাও জানতো, তারপরও সহযোগিতা করত। আজকে পরিচয় জানে মুসলমান মুসলমানকে সহযোগিতা করে না। তারা পরিচয় জানতো না, সহযোগিতা করত, জানতো না, জীবন দিতে রাজি হয়ে যেত। নবী বলেছেন মুসলমান মুসলমান ভাই ভাই। এটা কোনো ধর্মের কথা, নবী কইছে মুসলমান মুসলমান ভাই ভাই। মুসলমান মুসলমান কি ভাই? এক বেটা কমুক আমার দিলের মানুষ, আর একজন আমার অন্তরের মানুষ। কথা শোনা এরকম না। মুসলমান মুসলমান কি ভাই ভাই। অন্য ধর্মের ব্যক্তি সমাজ থাকতে পারে কিন্তু ভাই হতে পারে না। নবী বলছেন মুসলিম মুসলিম ভাই। কতক্ষণ ঠিক কিনা? একই মায়ের সন্তান আপন ভাই হয়, একই মায়ের সন্তান আপন ভাই হয়। যেহেতু একই মায়ের সন্তান হওয়ার কারণে ঠিক আমরা কেন ভাই আপন ভাই ভাই হব? একই কালেমা পড়ার কারণে আমরা মুসলমান মুসলমান ভাই হব।